আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে মাছ ধোয়ার থলই। তো মাছ ধোয়ার থলই কিভাবে বানানো হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আর এটা যে কার কী কাজে লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কিভাবে থলই বানানো হয়। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আমাদের এই চাচি কত সুন্দরভাবে থলই বানিয়েছে সেই ভিডিওটা আপনারা দেখেছেন। আসলে আগে এই গ্রাম অঞ্চলে এই থলইয়ের প্রচুর ব্যবহার ছিল। আগে আমাদের মা চাচিরা এই থলইয়ের মাধ্যমে মাছ পরিষ্কার করতো, শাক সবজি এগুলো ধুয়ে খুব আরাম লাগতো বা তাদের কাছে ব্যবহার করে খুবই ভালো লাগতো। কিন্তু বর্তমান বাজারে প্লাস্টিকের ঝুড়ি বের হয়ে এখন মানুষ ওই প্লাস্টিকের ঝুড়িটাই বেশি ব্যবহার করে। ঠিক আছে, এই থলের ব্যবহারটা কমে গেছে, কিন্তু আমাদের গ্রামে মা চাচিরা এখনও তারা এটা ব্যবহার করতেছে বানিয়ে। তো আসলে যে যেটাতে ব্যবহার করে অভ্যস্ত তার কাছে সেটাই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর থলের বানানোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভ কামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।